আসসালামু আলাইকুম। এখন আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 12 রিং নিয়ে আলোচনা করব। প্রথমে কিছু সংজ্ঞা আমরা জেনে নিই। যেমন রিং একটি অশূন্যক সেট আর যার দুইটি দ্বিপদী প্রক্রিয়া। এখানে দুইটি দ্বিপদী প্রক্রিয়া থাকবে, একটা যোগ থাকবে, একটা গুণ থাকবে, তাকে রিং বলা হবে। আমরা তো গ্রুপে শিখেছিলাম শুধু অ্যাস্টারিক অথবা স্মল সার্কেল থাকবে, কিন্তু রিংয়ের ক্ষেত্রে একটা থাকবে প্লাস এবং একটা থাকবে ইনটু, দুইটি দ্বিপদী প্রক্রিয়া আর কি। তাকে রিং বলা হবে যদি নিচের শর্তগুলো মেনে চলে। যেমন আর কমা প্লাস একটি অ্যাভিলিউ গ্রুপ হয়। তো অ্যাভিলিউ গ্রুপ হওয়ার ক্ষেত্রে যে পাঁচটা শর্ত, এই পাঁচটা শর্ত মেনে চলবে। পাঁচটার মধ্যে হচ্ছে যে যুগের আবদ্ধতা, যুগের সংযোজন, অভেদকের অস্তিত্ব, তারপর বিপরীতের অস্তিত্ব এবং বিনিময় বিধি। আর গুণের আবদ্ধতা বিধি, গুণের আবদ্ধতা বিধি হচ্ছে যদি এ কমা বি বিলংস টু আর হয় তাহলে এ বি বিলংস টু আর, এটা হচ্ছে গুণের আবদ্ধতা বিধি। তারপরে হচ্ছে গুণের সংযোজন বিধি। সংযোজন বিধি আমরা জানি যদি এ বি ইন্টু সি, এ বি ইন্টু সি ইকুয়াল টু হবে এ বিসি, এটা হচ্ছে আর কি যেখানে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু আর। আর ডান ও বাম বিতরণ বিধি, গুণের ক্ষেত্রে যে বিতরণ বিধিটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু হবে এ বি প্লাস বিসি, এবং এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল হবে, মানে গুণ করে দেওয়া আর কি, এসি প্লাস বিসি। এই চারটা শর্ত যদি মেনে চলে তাহলে আর কে, একটা অশূন্যক সেট আর কে রিং বলা হবে। শূন্য ভাজক সহ রিং, একটি রিং আর কে শূন্য ভাজক সহ রিং বলা হবে যদি এ কমা বি হচ্ছে আর এর উপাদান, এর জন্য এ বি ইকুয়াল 0 হয়, যেখানে এ নট ইকুয়াল 0 এবং বি নট ইকুয়াল 0। তার মানে কি এর মানও শূন্য হবে না, বির মানও শূন্য হবে না, কিন্তু তাদের দুইটার গুণফল শূন্য হবে। একটা উদাহরণ যদি আমরা দেখি, 1 0 0 0 একটা ম্যাট্রিক্স এবং 0 0 0 1, এই দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করা হয় তাহলে আসবে 0 0 0 0। তার মানে কি এটাকে যদি আমরা এ ধরি এ, এটাকে যদি আমরা বি ধরি, তার মানে এ নট ইকুয়াল 0, বি ও নট ইকুয়াল 0, কিন্তু দুইটার গুণফল হচ্ছে 0। এটাকে বলে শূন্য ভাজক সহ রিং। এখন পড়ব শূন্য ভাজক বিহীন রিং। একটি রিং আর কে শূন্য ভাজক বিহীন রিং বলা হবে যদি আর এর দুইটি অশূন্যক উপাদানের গুণফল শূন্য না হয়। মানে দুইটা উপাদানের গুণফল শূন্য হতে পারবে না, একটার মান শূন্য হতে পারবে। যেমন ধরেন এ যদি শূন্য হয় বি শূন্য হবে না, অথবা বি শূন্য হলে এ শূন্য হবে না, এটাকে বলা হবে শূন্য ভাজক বিহীন রিং। ইন্টিগ্রাল ডোমেন, একক সহ এবং শূন্যভাজক ব্যতীত, শূন্যভাজক ব্যতীত একটা বিনিময় রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলে। ফিল্ড, কমপক্ষে দুইটি উপাদানের একটি রিংকে ফিল্ড বলা হবে যদি এই একটা বিনিময় রিং হয়, দুইটার মধ্যে একটা বিনিময় রিং, তারপর একক সহ একটি রিং হয় এবং প্রত্যেক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকে। যদি এ যদি একটা উপাদান হয় তার মানে কি এ ইনভার্সও বিদ্যমান থাকবে। এখন আমরা থিওরাম 1 এক নম্বর উপপাদ্যটা করব। এটাতে বলছে যে যদি আর একটি রিং হয় তাহলে মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল এ বি, যেখানে এ বি হচ্ছে আর এর উপাদান। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 10, 12, 14 এবং 19 সালে এসেছে। তো এটা শুরু করি। আমরা জানি যদি এ কমা বি বিলংস টু আর এর উপাদান হয় তাহলে এ ইন্টু 0 ইকুয়াল 0 এবং 0 ইন্টু বি ইকুয়াল 0। এটার যদি এ আছে আমাদের দরকার বি, তাহলে 0 পরিবর্তে আমরা লিখতে পারি বি প্লাস মাইনাস বি ইকুয়াল 0, এবং এখানে বি আছে আমরা লিখব এ প্লাস মাইনাস এ ইন্টু বি ইকুয়াল 0। গুণ করে দিলে
বা বিতরণ বিধি হিসেবে জানি আমরা, যেটা জানি এ বি প্লাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল 0 এবং এ বি প্লাস মাইনাস এ ইন্টু বি ইকুয়াল 0। উভয় দিকে আমরা মাইনাস এ বি যোগ করে দিব। এটার ক্ষেত্রে মাইনাস এ বি প্লাস এ বি প্লাস এ মাইনাস বি ইকুয়াল 0, না এটা হবে মাইনাস এ বি এবং এটার ক্ষেত্রে মাইনাস এ বি প্লাস এ বি প্লাস মাইনাস এ ইন্টু বি ইকুয়াল হবে মাইনাস এ বি। এটা 0 হয়ে যাবে। 0 প্লাস এ মাইনাস বি ইকুয়াল মাইনাস এ বি এবং এটা 0 হয়ে যাবে। 0 প্লাস এটা 0 হয়ে যাবে। 0 প্লাস মাইনাস এ ইন্টু বি ইকুয়াল হবে মাইনাস এ বি। তারপরে এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল মাইনাস এ বি এবং এখানে থাকবে মাইনাস এ ইন্টু বি ইকুয়াল মাইনাস এ বি। তার মানে এখানেও মাইনাস এ বি আছে, এখানেও মাইনাস এ বি আছে, তিনটা সমান। এ মাইনাস বি ইকুয়াল মাইনাস এ ইন্টু বি ইকুয়াল মাইনাস এ বি। আমাদের এখানে পেয়েছি আমরা এ মাইনাস বি, কিন্তু আমাদের প্রমাণে দরকার মাইনাস এ মাইনাস বি, তাই আমরা এ কে মাইনাস এ দ্বারা প্রতিস্থাপন করব। এখানে হবে মাইনাস এ মাইনাস বি ইকুয়াল মাইনাস, এখানে এর জায়গায় হবে মাইনাস এ ইন্টু বি ইকুয়াল মাইনাস, এখানে মাইনাস এ বি মাইনাস প্লাস এ বি। এটাই কি প্রমাণিত বা দেখানো হলো।